দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি করলার চারা রোপণ করলাম একটু আগে। তো এখনও রোপণ করা হচ্ছে। এটা হচ্ছে শেষ ধাপের করলা রোপণ আমার। এরপরে আর কোনো করলা রোপণ হবে না এবছর। তো এটা হচ্ছে ধনিয়ার জমি। ধনিয়া ফেলা হয়েছে প্রায় 10 দিন হয়ে গেছে। 10 দিন হলো, তাপমাত্রার কারণে এখনও পর্যন্ত গজায়নি। তো সেজন্য জমিতে পানি দিয়ে দেওয়া হয়েছে। তো পানি দেওয়ার পর করলার চারাগুলা রোপণ করা হচ্ছে। করলার চারাগুলার একটা করে বেড বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো একটা বেড হচ্ছে ধনিয়া লাগানোর জন্য আমরা 3 ফিটের বেড করছি। একটা বেড বাদ দিয়ে করছি, যেহেতু করলা গণনা হয়। তো সেই ক্ষেত্রে করলা এক বেড থেকে এক বেডের দূরত্ব হয়েছে 6 ফিট, এবং একটা চারার থেকে একটা চারার দূরত্ব হয়েছে 3 ফিট। 3 ফিট পর একটা করে চারা লাগাই দেওয়া হচ্ছে। তো যদিও চারাগুলার বয়স এখন পর্যন্ত 30 দিন প্লাস হয়ে গেছে। তো কোকোপিটে থাকা অবস্থায় কোনো প্রকার খাবার দেওয়া হয় নাই, যার কারণে একটু চারাগুলো দুর্বল টাইপের দেখা যাচ্ছে। ইনশাল্লাহ 3 থেকে 4 দিনের মধ্যে জমিতে চারাগুলাতে খাবার দিয়ে দেওয়া হবে, শিকড় একটু বাহির হইলে। তো যারা করলা চাষ করবেন তারা বেশ কয়েকটা জাত পছন্দ রাখতে পারেন, যেমন হচ্ছে টিয়া সুপার, রাইডার, পালি প্লাস, এই জাতগুলো পছন্দে রাখতে পারেন। তো কোনো জাতগুলার সবচেয়ে খুবই চমৎকার ফলন দেয়। তো আরেকটা হচ্ছে একই জমিতে আবার ধনিয়াও গজিয়ে উঠতেছে। ধনিয়া যখন করলাতে মাচা দিয়ে দেওয়ার হবে ওই সময়ের মধ্যে ধনিয়া হারভেস্টের উপযোগী হয়ে উঠবে, কারণ করলা মাচা দিতে প্রায় 30 থেকে 35 দিন সময় লাগবে। ওই সময়ের মধ্যে ধনিয়া হারভেস্ট করা যাবে। তো সেই ক্ষেত্রে জমিটাও খালি থাকলো না, এবং একসাথে দুইটা ফসলই চাষ করা হলো। এটা হচ্ছে শেষ ধাপের 1 বিঘার জমির করলা।